এখন তো মসজিদে পাথর লাগিয়েছে, এর আগে মাটির মসজিদ ছিল বাবা। ওই মাটির মসজিদে এক শ্রেণীর মানুষেরা তারা নামাজ পড়ে হাতটা ওই মাটির উপর রেখে ওই মাটিটা নিয়ে নিজের চেহারায় গায়ে সমস্ত সব বুলিয়ে নিত, চর্মরোগ থেকে বেঁচে যেত। চর্মরোগ, এর তেলের বোতল পানির বোতল মসজিদে ভরে যেত। এইরকম জলসায় স্টেজে তেলের বোতল পানির বোতল হুজুরদের কাছে স্টেজে হাজির হতো। এই তেলের বোতল ফুঁক দিতেন, পানির বোতলে ফুঁক দিতেন। এই পানিটা পান করার পরে শরীরের মধ্যে স্টোনগুলো গলে লিকুইড হয়ে বাইর হয়ে যেত, যেটা পরীক্ষা নিরীক্ষা করে বহু টাকা খরচ হয়। এমন শরীরের মধ্যে জল, কি ব্যাপার বলে জলীয় পদার্থ নাই, তার জন্য অবস্থা। কিন্তু ওই তেল 3 ফোঁটা পড়া তেলটা নিয়ে ভালো করে মালিশ করে দেখবেন হুজুরদের কাছে এখন আছেন ছোট্ট বোতল, 1 ফোঁটা 2 ফোঁটা তেল দেয়, বেশি দেয় না। কালিমুল্লাহ হুজুরের কাছে ছিল, সাইফুদ্দিন হুজুরের কাছে ছিল, এখন কালিমুল্লাহ হুজুরের ছেলে সাইফুল্লাহ হুজুরের কাছে আছে ছোট্ট বোতল। 1-2 ফোঁটা পানি দেবে, 1-2 ফোঁটা তেল দেবে, বেশি দেবে না। ওটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ পোড়া তেল পোড়া পানি, জোরে বলুন। এই ব্যবহার করে মানুষ বড় বড় ব্যাধি থেকে মুক্তি পেয়েছে, বড় বড় ব্যাধি। এই ফুঁকটা যেটা দেবে বাপের কথা মার কথা বলে নয়, এই যে মাথায় পাগড়ি দেওয়া হবে বাচ্চাদের, কোরআনের হাফেজ, এই কোরআন শরীফের আয়াত পড়ে ফুঁক দেওয়া। দোকানে বেচাকেনা ভালো হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা নাস সূরা ফালাক পড়েন। খরিদ্দার দোকানে আসে না, আপনি সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন। দোকানে উঠে প্রথমে এই দোয়াটা পড়েন, খরিদ্দার আসে না। বেচাকেনা হচ্ছে, দোকানে টাকা পাচ্ছেন না, আয়াতুল কুরসিটা পড়েন। ঋণ পরিশোধ করতে পারছেন না, সূরা ইয়াসিনের কেবলমাত্র 1 মুবিন পর্যন্ত পড়ে, 1 রুকু পড়ে। এইটা আমল করেন, দেখেন না আল্লাহর কোরআন শরীফে অনেক কিছু আছে। আল্লাহ নিজেই বলেছেন তোমার মেয়েকে তুমি দেখাবে, বিবাহ দেওয়ার জন্য সুন্দর করে সাজাবে। আমি আল্লাহ আমার দুনিয়াটা সাজাবার জন্য আমি কোরআন শরীফের মধ্যে কোরআনটা সাজাবার জন্য সূরা রহমান দান করেছি। সব আছে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন এই কোরআনের মধ্যে কি এমন আয়াত আছে যে আয়াতটা পাঠ করলে মওতের কষ্টটা দূর হয়? নবী বললেন, বেশক আছে। এই সাহাবায়ে কেরামেরা, খলিফাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি সূরা মুলকটা আমল করে, ওই ব্যক্তি 29 পারা সূরা মুলক আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতটা পাঠ করবে, এই সূরাটা খতম করবে, ওই ব্যক্তি পাঠ করা আমল করবে, অভ্যাস করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির মওতের কষ্ট হবে না। এই ব্যক্তিটা আসানের সঙ্গে মওত হবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাক ঈমানের সঙ্গে মওত দান করবে। জোরে বলা যাবে না। আল্লাহ রেখেছেন কোরআন শরীফ। আল্লাহর নবীর কাছে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ পাঠ করব, ওই জায়গায় সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হবে, হুজুরের পরে কি করব? নবী বলেন, একটা করে সূরা মিলাবে, 2 রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়বে, এর পাশে একটা করে সূরা তোমরা মিলিয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এক সাহাবাকে দেখলাম, ওই ব্যক্তি সূরা ফাতিহা শরীফ পাঠ করার পরে একটা সূরা মিলায় না, ওই ব্যক্তিটা দেখলাম একটা সূরা বারবার করে 3 মারতাবা পাঠ করে, ওই ব্যক্তির নামাজটা কি হবে? নবী আমার বললেন, এই সাহাবা কোন ব্যক্তি বলেছে, ওই ব্যক্তিকে আমার
কাছে নিয়ে এসো, আমি একটু শুনে জেনে দেখি। ওই ব্যক্তিকে যখন হাজির করলেন, বাবা তুমি কয় রাকাত নামাজ ফজরের ফরজ নামাজ পড়েছো? আমি 2 রাকাত নামাজ পড়েছি হুজুর। কটা সূরা তুমি পাঠ করেছো? প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়লাম, তার সঙ্গে আমি সূরা ইখলাস শরীফ 3 বার পাঠ করলাম। আল্লাহর নবী বললেন, একটা সূরা না মিলিয়ে তুমি সূরা ইখলাস শরীফ 3 বার কেন তুমি পাঠ করলে? ও আল্লাহর নবী, আমি যখন সূরা ফাতিহা শরীফ পাঠ করি, ওই সূরা ফাতিহা শরীফ পাঠ করার পর ইখলাস শরীফ পড়লাম, বলো আল্লাহ শরীফ পাঠ করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা। আল্লাহ ওয়াহিদ আহাদ, আল্লাহ কারোর থেকে তৈরি নয়, আল্লাহর কোনো বেটা বেটি নয়। আমি আল্লাহর প্রশংসা দেখলাম, আল্লাহর প্রশংসা পেয়ে আমি 3 মারতাবা পাঠ করলাম। আল্লাহ পাকের প্রশংসা বেশি 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 করে করার জন্য আল্লাহ পাকের দরবার শরীফে ওই সময় অপেক্ষা রইলেন নবী আমার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিব শুনে রেখে দাও, কি আমার বান্দা আমার প্রশংসা করলো, আমি আল্লাহ পাক বারবার বারবার প্রশংসা করার জন্য ওই ব্যক্তির নামাজটা আমি আল্লাহ আরশ আজিমে পাঠ করলে যেমন কবুল হয়, আমার কাবার উপরে দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন কবুল হয়, আমি আল্লাহ পাক আমার এই বান্দার নামাজটা আমি কাবা অপেক্ষা জায়গায় কবুল করে নিলাম। এই জোরে বলা যাবে না। এটাও সূরা ইখলাস শরীফের মধ্যে আছে, এটাও কোরআন শরীফে আছে না নাই? এটাও আছে। জাদু সত্য, আর নজরের হক নজরটাও সত্য। আর নজর লেগে গেছে, কি করা যাবে? এই বাচ্চা কাঁদে, কান্না বন্ধ হয় না। আপনি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়েন, পানি পড়ে ফুঁক দেন, ওই পানি চোখে মুখে ছিটা মেরে দেখেন ওর কান্না বন্ধ হয় কিনা। কিছু বাচ্চারা নজর পাওয়ার পর খানা খেতে চায় না, ক্ষুধা আছে, খাবার রুচি নেই, ওর খাওয়ার রুচি নেই। আপনি ওই রুচি সম্মত ঔষধ কিনবেন না, না কোরআনকে ফলো করেন। আপনি একটু লবণ নেন, আপনি ওই লবণটা নেওয়ার পর সূরা কাফিরুন ওইটা 3 বার পড়ে ফুঁক দেন। ফুঁক দিয়ে আর এই লবণটা যে ব্যক্তিটা খেতে চায় না, ক্ষুধা আছে, ও রুচি নাই, ওই ব্যক্তিকে খাইয়ে দেন, ওই লবণ দিয়ে একটু পানি খাইয়ে দেন, দেখেন ওর ক্ষুধা বাড়ে কিনা, ও রুচি আসে কিনা। কথা বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ফাতেমা তুমি আমার বেটি, এই হযরত আলী তুমি আমার খলিফা, তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক বোঝো, তবে তোমাদের দুজনাকে জানিয়ে দিলাম এশার নামাজ পড়বে, খানা খাবে, 1 খতম কোরআন শরীফ পড়বে, শুয়ে পড়বে। 1400 বছর আগে রাসূল তিনি বলেছিলেন, বর্তমানে এই সময়ে কি পরিস্থিতি ঘটবে এটা ওনার ব্রেনে উঠেছিল, নক করেছে। আব্বা নামাজ পড়ে খানা খাবো, তারপরে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব, ঘুমাবো কখন? 1 খতম কোরআন পড়তে পড়তে তো রাত শেষ হয়ে যাবে। এখন আমাদের ঘরে ছেলেরা ফ্রি ফায়ার খেলা করে দিনের বেলা না রাত্রে? একটু কথা বলবেন। রাত্রে কটার সময় থেকে শুরু করে? ঠিক দেখবেন এশার নামাজের পরে যে সময়টা আছে, এই সময় থেকে এরা শুরু করে খেলতে থাকে, কত সে আর বলে শেষ করা যাবে। এখানে তো আপনার নেই, এক্ষুনি বলেন তাবারক দেবো, খেলনেওয়ালার আগে সাজে হয়, ওরাই সে জাম করবে, ওরা জানা আগে পানেওয়ালা। একটা ভাষা বাংলা ভাষা বলে না, যে হলো চষে সে থাকলো বসে, আর পাতা কাটার আগে ভাগ।
দীর্ঘ সময় আপনারা আছেন, আপনারা পাবেন, ওরাই এসে আগে। আর এমন ভাবে ওরা আসবে মনে হয় যেন ওরা সিংহ দখল করে এসেছে। নন্দীগ্রাম দখল করতে গেছে, বামফ্রন্টের আমলে সিংহ নন্দীগ্রাম দখল হয়েছিল না, ঝামেলা হয়েছিল এইরকম। গায়ে পায়ে কিছু নেই। 10টা মুসলমানের ছেলেরা যদি ঠিক মতন পোশাক পরে যায়, বেদিনা দেখলে চমকে উঠবে, দেখতে থাকবে, বারবার দেখবে। ও টিভি দেখা বন্ধ করবে, এদের দিকে তাকাবে। এই দুটো ছেলের একটু পরে মাথায় পাগড়ি দেবেন, দেখবেন সবার মন কাটতে পারে কিনা। সবার নজর তাদের দিকে আসবে তো না আসবে না? যে আসবে না? আসবে। 10 জন 10টা ছেলে যদি ঠিক মতন সুন্নতি লেবাস পরে আর মাথায় টুপি দিয়ে ঘোরে, লোক তাদের দিকে তাকাবে। অনেক সময় কি করবে জানেন? অনেক সময় দুটো একটা লোক বলবে, বাবু তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পীরগাছ। ইস, খুব ভালো ছেলে ছিল, আমার বাড়ির মেয়ে ছেলেরা অনেক তোমার সম্পর্কে অনেক কথা বলেছে। কি কথা বলছিল? আমার বাড়ির মেয়ে ছেলেরা, আমার একটা মেয়ে আছে শ্যানা মেয়ে, বলছে ওই ছেলেকে জামাই করলে ভালো হতো। মানে ওর পোশাক দেখে, ওর ইনকাম দেখে নয়, ওর পোশাক দেখে ওই লোকটার মন কেড়ে নিয়েছে। বাবু তুমি রাজি আছো? ছেলেটা বললে, আমি কি করে রাজি হব, আমার আব্বা বেঁচে রয়েছে, আব্বা যদি রাজি হয় আমি রাজি আছি। এই লোকটি বললেন, বাবা তোমার আব্বাকে কোথায় পাবো? আমার আব্বা, আপনি মগরিবের টাইমে গেলে আমাদের একটা হোজরা ঘর আছে, ওর ভিতরে আব্বা নামাজ পড়ে তসবিহ নিয়ে উনি আমল করে, তসবিহ টানে। এই লোকটা গেছেন মগরিবের পরে, বলছে বাবা আমি সন্ধ্যার সময় যাবো, তুমি থাকবে। দেখতে পাচ্ছে, বলছে আমি এসেছি, তোমার আব্বাকে বলো। আব্বা একটা লোক এসছে আপনার সঙ্গে দেখা করার জন্য। তসবিহ নিয়ে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে বলেন কি বলবেন? বলে আমি কখন বলবো, কোথায় বলবো, ফাঁক পাই না তো, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা এই লোকটা একটু কথা বলবে, বলছে হ্যাঁ বলতে বলো না, আমি তসবিহ পড়ছি, বলতে বল। বলছে আপনার ছেলে, হ্যাঁ সুবহানাল্লাহ, খুব দেখতে ভালো, আচ্ছা সুবহানাল্লাহ। তারপর আমার বাড়ির মেয়ে ছেলেরা বলছিল আপনার ছেলেকে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে তারপরে এটা আমিও পছন্দ করেছি। বলছে ওই যে গলাবাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে জুলমত সাহেবের মেয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা মোটরসাইকেল দেবো বলছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 5 লাখ টাকা দেবে বলছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাতে কিন্তু আমি রাজি নাই। তার মানে কি 4 লাখ টাকা রাজি হবে? ওকে সাইকেলে রাজি হবে? মোটরসাইকেল দেবে বলেছে, 5 লাখ টাকা দেবে বলেছে, রাজি নয়, সুবহানাল্লাহ। এখন ও যদি বলা হয় যে সাইকেল দেবো কিংবা 3 লাখ দেবো, রাজি হবে? কিন্তু এই ছেলেটা মন কেড়েছে ওই চেহারায়, আর ইনি যে সুবহানাল্লাহ টানছে অন্য লাইন। প্রকৃতপক্ষে যারা সুবহানাল্লাহ পাঠ করবেন, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘোড়া দান করবেন, ওই ঘোড়ার পিঠে তাকে তুলে দেবেন, ফেরেশতাকে বলবেন চালিয়ে দাও, ওই ঘোড়াটা ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর জান্নাতে 500 বছর ছুটতে থাকবে। জোরে বলুন জান্নাতে। 1400 বছর আগে রাসূল বলেছিলেন, এক খতম কোরআন পড়ে শোনে। আব্বা জান আমি আপনার বেটি ফাতেমা এশার নামাজ পাঠ করার পর খানা খেয়ে নিয়ে যদি কোরআন পড়া যায় সারা রাত কেটে যাবে। ওই সময় নবী বললেন, এ বেটি ফাতেমা, ফাতেমা তুজ্জোরা, শুনে রেখে দাও, আমি জানিয়ে দিই ওই এক খতম কোরআন শরীফ পাঠ করবে। তোমরা যদি সূরা ইখলাস শরীফটা একবার পাঠ করো, আল্লাহ পাক 10 পারা কোরআন পড়ার সমতুল্য সওয়াব দান করবেন। জোরে বল।
এ বেটি ফাতেমা ঈশার নামাজ পাঠ করে খানা খাবার পর 2 মর্তবা যদি ইখলাস শরীফ কুল আল্লাহ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমার নামায় আমলেতে 20 পারা কোরআন পাঠ করা সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এ আমার বেটি ফাতেমা খাতুনে জান্নাত, শুনে রেখে দাও, যদি শয়ন করার আগে 3 বার যদি সূরা ইখলাস শরীফ কুল আল্লাহ শরীফ যদি আমল করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি 30 পারা কোরআন পড়ার সমতুল্য সওয়াব অর্জন করে ঘুমিয়ে গেল। ধরে বলে কেন এই টাইমটা বললেন? এই টাইমে আমাদের ছেলেরা এরা মোবাইল নিয়ে খেলে, যাতে এই খেলাটা বন্ধ হয়। রাসূল তাই 1400 বছর আগে বলেছিলেন। নবীজির দক্ষতা, নবীজির ব্রেন বুদ্ধি তো আলাদা ব্যাপার ছিল। কাবা শরীফের গেলাপ ছিল না, কাবা শরীফের গেলাপ ছিল না। বাদশাহ তুফাতুল আমির বলেছিলেন আমি যাব তোমার দেশে, বৃহস্পতিবার দিন যাব। ঠিক আছে, আসে একটু প্রচার করে দিও। প্রচার করলে, প্রচার করার পর বাদশাহ এসে দেখছেন সব লোকগুলো কাবা শরীফের দিকে তাকিয়ে আছে। আমি যে বাদশাহ এসেছি, আমার যে একটা আগমনে আসবে তাও তো আসে না, এদিকে তাকিয়ে আছে কেন? বলে ওটা কাবা শরীফ, ওই পাথর ঘর। বলে হ্যাঁ, আমি একজন বাদশাহ, আমার শক্তি বেশি নয়, পাথরের শক্তি বেশি। ব্যাস, এই কথা বলার জন্য বেচারা হাত পা পড়ে গেল, হাত পা পড়ে গেল। বাড়িতে সবাই বললে কি বিপদ, কি মুসিবত, কেন এই সফরে গেলে, কেন গেলে, কি করলেন? আস্তে 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 এই বাদশাহ লক্ষ্য করে দেখছেন কিছু লোক মাথায় টুপি আছে, বড় জামা গায়ে দিয়ে আছে, ওদের একটু ডাকো তো, এরাই মনে হয় আলেম হবে, আর আলেম মানে জাননেওয়ালা। বললে বাবা এই রকম এই ঘটনা ঘটে গেছে। বললেন আপনি গোসল করে ভালো কাপড় পরিধান করে ওই কাবা শরীফ জড়িয়ে ধরে মাপ চান, তওবা করেন, আল্লাহর ইচ্ছা আপনার ভালো হয়ে যেতে পারে। বাদশা তাই করলেন। করার পরে কাবাটা জড়িয়ে ধরে কাঁদতেছে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আপনার হয়ে প্রচার করব। হে কাবা, আপনার চেহারায় কোনো কাপড় নেই, আমি সুস্থ হলে আপনার চেহারাতে আমি গেলাপটা, আমি কাপড়টা পুরো পরিধানটা করিয়ে দেব। আর 3 নম্বর একটা চিঠি লিখে দিলেন, একটা চিঠি লিখলেন, এই চিঠিটা নিয়ে দিলেন, যাও আবু আনসারী হুজুরের হাতে তুলে দিলেন। 570 খ্রিস্টাব্দে আখেরি জামানার নবী আসবেন, তিনি আমাদের রাহবার, আমি তার কাছে এখন ঈমান আল্লাহ, ওই চিঠি দিয়ে দিই, এটা ওনার কাছে দেবে। আমার আপনার নবী ওই চিঠিটা নিয়ে যখন ওনার হাতে দিয়েছিলেন, তখন ওনার মায়ের বিয়ে হয়, তখন ওনার মায়ের বিয়ের কোনো কথাবার্তা হয়নি। সেই সময় চিঠি লেখালেখি হলো। গেলাপ, ওই কাবা শরীফের গেলাপটা তৈরি করার জন্য গোটা পৃথিবীর যত রাষ্ট্র ছিল সব রাষ্ট্রে জানিয়ে দিল, কম বেশি করে গেলাপটা লেখার জন্য সবাই তৈরি। ভারত থেকেও লোক দিল, তো দেখা গেল ওই খোদাই করা লেখাটা, ওই অক্ষরগুলো লেখা, ভারতের মানুষ 1 নাম্বার হয়েছিল। সর্বপ্রথম উনি ওই গেলাপটা দিলেন, আর এই চিঠিটা নিয়ে যখন আমার নবী পাকের হাতে দিলেন আবু আনসারী হুজুর, নবী আমার চিঠিটা হাতে পেয়ে, চিঠিটা খুললেন না, চিঠিটা হাতে পেয়ে বললেন, এ আবু আনসারী, এটা কি বাদশাহ তুফাতুল আমিরের চিঠি? জোরে বলুন, এই জোরে বলা যাবে না। নবী তো পড়লেন না, দেখলেন না, তাহলে কত গভীরত্ব ছিল নবীজির, কত একটা গভীরত্ব ছিল। কথা বলেন,
সেজন্য ভাইরা বাবাজিরা, তখনকার যুগের বাদশা এখনকার যুগের বাদশা আসমান জমিন পার্থক্য। এক ওয়াক্ত নামাজ কাজা ছিল। ফকির সাহেব আস্তে 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 যাচ্ছেন, যাবার পরে একটু মুখটা বাদশার ঘরে দিলেন। দেখছেন বাদশা ঠিক কোমর পর্যন্ত এটা ডেবে গেছে। এত সুখময় জায়গা, এত সুখময় জায়গা আছে, আমার কপালে জুটলো না, পেলাম না। মন্ত্রী গিয়ে বাদশার কাছে বলছেন, একটা ফকির এর আফসোস করছে বসার জন্য। তাই ফকির বলছেন, ডাকো ডাকো ডাকো, কোই আল্লাহ ওয়ালা ভি হো সকতা হ্যায়, কোন আল্লাহ ওয়ালা হতে পারে, তার বদদোয়ায় আমার গদিচ্যুত হতে পারে, ডাকো, আমি এই জায়গায় বসিয়ে দেবো। গিয়ে ধরেছে ফকির বাবা, বাদশা ডেকেছে। কেন? তুমি যে ওই বাদশা বসেছিল, বসার শখ করেছিলে না, তোমাকে ডেকেছে বসার জন্য। বাবা ভুল হয়ে গেছে, আমি আর বলবো না বাবা, আমার ভুল হয়ে না, যেতে হবে, নাহলে জোর করে ধরে বেঁধে নিয়ে যাওয়ার কথা বলেছে। উনি গেলেন, যাওয়ার পরে বাদশা বললেন, আপনি আফসোস করেছিলেন এখানে বসার জন্য। বাবাই কি বলতে কি বলে ফেলেছে, আমার মাথা ঠিক নেই। বল, না না না, আপনি বসেন, আমার জায়গা আপনাকে বসা, আপনি বসতে দেবেন? বলে হ্যাঁ। বাবু, লোক আমাকে তুলে দেবে, তাহলে কি করলে হবে? বাবু, আমি কতক্ষণ বসবো এটি লিখে দিতে হবে, তাহলে কেউ আমাকে উঠাতে পারবে না। তাই কতদিন লিখে দেবো বলো? বলছে, আপনি 1 ঘন্টা লিখে দেন, মাত্র 1 ঘন্টা। বলে হ্যাঁ। বাদশা লিখে দিলে 1 ঘন্টা বসার জন্য। হয়েছে বাবা? না, আপনার মাথার তাজটা দিতে হবে, বাদশাহী তাজ আমার মাথায় না দিলে কেমন হয়? ঠিক আছে, নেন, দিয়ে দিলে। আর কি দিতে হবে বললে? আর কিছু দিতে হবে? মাথার তাজ দিলাম, লিখে দিলাম, 1 ঘন্টা রাজিত্ব। বলছে আর কিছু লাগবে না। তাহলে ঠিক আছে। উনি কি করলেন? তাড়াতাড়ি সবাইকে ডেকে নিয়ে বললেন, এখন আমি বাদশা, প্রমাণ এই দেখো, বাদশা লিখে দিয়েছে। সবাই বলে ঠিক আছে, ঠিক আছে তোলে। হ্যাঁ, তাহলে জাল্লাদ তুমি আমার কথা মতো চলবে। আইন মন্ত্রীকে ডেকে নিয়েও বললেন, শোনো, এখন টাইম দেখো, টাইম কত হয়েছে? বলছে 10টার সময়। এই তো আপনার সময় দিয়েছে 11টা পর্যন্ত। এই জাল্লাদ, এই যে বাদশা যিনি আমার মাথায় তাজ পরিয়ে দিয়েছে, ক্ষমতাটা আমার হাতে তুলে দিয়েছে 1 ঘন্টার জন্য, 10:45 যখন হবে, লাঙ্গা তলোয়ার নিয়ে বাদশার গলায় কেটে 2 টুকরা করতে হবে। যা তলোয়ার তার উপরে পড়বে, যা জাল্লাদ তার উপরে ব্যবহার করবে। এখন বলেন বাদশার অবস্থা ভালো না খারাপ? কথা বলেন, কথা বলছেন খারাপ। বাদশা কান্না শুরু করেছে, প্রচুর কাঁদছে। কি সর্বনাশ করল! লোক বলছে, আপনি পাগলের হাতে রাজিত্ব তুলে দিয়ে সর্বনাশ করেছেন। আপনার মরণটা আপনি ডেকে এনেছেন, এ মরণটা আপনি নিজে ডেকে এনেছেন। দেখা গেল 15 মিনিট বাকি আছে, আরো 3 মিনিট সময় কেটে যাচ্ছে। বলছে, কি খায় শুনে নাও, পিপাসা থাকলে পানি পান করে দাও। উনি বললেন না, বললেন আমি রাজিত্ব নেব না। কেন? 18 মিনিট বাকি আছে, বলে আমি নেব না। বাদশা শুনে রেখে দেন, আপনি লাঙ্গা তলোয়ারটা আমার গর্দানে দেওয়ার জন্য আপনি যখন বললেন, ওই সময় দেখলাম আমার আর কেউ নাই, আমার মন্ত্রী আমার নাই, আমার জাল্লাদ আমার নাই, আমার তীর তলোয়ারটা রাজিত্বটা আমার নাই। ওই সময় আমি আল্লাহর নামে সিজদা পড়ে কাঁদি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ, আমি আপনার দুয়ারেতে নেমেছি গো আল্লাহ, আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন। এ বাবা ফকির সাহেব, রাজিত্ব তোমার উপরে তুলে দিলাম, তবে আমি 18 মিনিট কাঁদলাম। এই 18 মিনিট কাঁদার পরে দেখলাম 7টা বুক জমিন, 7টা বুক আসমান, এই জায়গা আমার অন্তরে চোখটা পৌঁছে গেল। আমি কাঁদতে কাঁদতে দেখতে পেলাম ভারতবর্ষের জমিনে গোটা পৃথিবী যত আল্লাহর ওলি, যত মাজার আছে দেখলাম, ওই মাজারের ভিতরে আল্লাহর ওলিরা কারা জিন্দা আছে দেখতে পেলাম। এই
বাবা শুনে রেখে দাও ফকির সাহেব, কি কান্না কাঁদালে তুমি আমাকে। আমার রাজ্যের এ প্রান্ত তো প্রান্ত পর্যন্ত সব জায়গা আমি যাই না, তবে আমি 18 মিনিট কাঁদার পরেতে দেখতে পেলাম আমার রাজ্যের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আমি সিজদায় পড়ে দেখতে পেলাম আমার একটা আলাদা চোখ তৈরি হয়ে গেছে। 18 মিনিট এই জায়গায় আল্লাহকে ডাকার পর আমি দেখতে পাই আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার হয়ে যায়। এই জোরে বলা যাবে না। আমরা অন্যমুখ, আমরা অন্যমুখ। আল্লাহ নবী বলেছিলেন মান সাকা সাইমান সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতারিরা, রমজান মাসে তোমরা যখন ইফতার করার জন্য একটু পানি নিয়ে এগিয়ে চলে যাও, একটু পানি পান করার ব্যবস্থা করে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি রোজা রাখার জন্য, রোজাটা খোলার জন্য পানিটা নিয়ে এগিয়ে দিল, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের দিনে আমি রাসূল নিজে হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করিয়ে দেব। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এই মুসলমানদের রমজান মাসের ইফতারে বিনিময়ের মজলিস দেখে অন্য জাতেরা লজ্জা পায়, লজ্জা পায়। 21, 22, 23 তিন দিনে ইসালে সব রমজান মাস আছে। ফাল্গুন মাস দেখবেন লক্ষ লক্ষ মানুষ ইফতারে থাকে, কোনো উঁচা নেই, ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, ঐক্যমতে একসঙ্গে বসে জামাতে নামাজ একসঙ্গে ইফতার হবে। শেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ বলেছিলেন, ফুরফুরার জমিনেতে ইফতার বিনিময়ের মজলিসে আমি স্বয়ং আল্লাহর নবীকে দেখেছি। এই জোরে বলা যাবে না, কথা বলেন। অল্প বয়সে মারা গেছেন, কিন্তু ইলমে তাসাউফের মধ্যে পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ ছিলেন। আমাদের এলাকায় কুড়িয়া ভাঙা বলে একটি জায়গা জলসায় এসেছেন সে হুজুর কেবলা। ঘোরতর মেঘ মেঘ নেমে আসছে, ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়ে গেলই মেঘ ফাটলো, লোক উঠে পালাবাচ্ছে, মিয়া কোথায় যাবে? আমি আব্দুল কাদের সিদ্দিকী আছি, যাচ্ছ কোথায়? আমার ফেলে যাও না, দাদা হুজুরের নজর আছে, আল্লাহর নবীর নজর আছে। এই মেঘ মেঘ দেখে ভয়তে পালাচ্ছ, তবে শুনে রেখে দাও, এই মাহফিলে এখানে বসে বলি, আল্লাহ যদি বৃষ্টি দেয় প্যান্ডেলের বাইরে হবে, ভিতরে হবে না ইনশাআল্লাহ। এই কথা বলার পর দেখা গেল বৃষ্টিটা বাইরে হলো, ভিতরে হলো না। এইটুকু আমি পীর কালিমুল্লাহ হুজুরও দেখেছি। এই রকম হাল। 22 বছর একসঙ্গে ওঠা বসা করেছি, রাতে দিনে আমি নিজের চোখে দেখেছি। উনি বলছিলেন, বাবা বস, এই উত্তর 24 পরগনা জলসা, বসো বসো। আমি কালিমুল্লাহ গুনাহগার এসেছি, আমার বাপ দাদার ওসিলায় আল্লাহ চাইলে বৃষ্টি প্যান্ডেল থেকে বাইরে হবে, ভিতর হবে না ইনশাআল্লাহ। তাই হয়। আল্লাহ ওয়ালাদের হাল, আল্লাহ ওয়ালাদের হাল। 21, 22, 23 যাবেন, দেখবেন এর একটা ব্যাপার আলাদা আছে, আল্লাহর একটা খাস রহমত আছে। দুরাত আলা আল্লাহ হে বল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা তো শবে বরাতের মাস, এটা তো শাবান চাঁদ। আজকের আমরা পেয়ে গেছি একবার শেষ লগনে। আল্লাহ যদি হায়াতে রাখেন দুটো দিন পরে আমরা রমজান পাব। এটা 3 তারিখের রাত তো বাবা, ফাল্গুন মাসে। তাহলে 3 যখন হলে 4, 5, আল্লাহ চাইলে 6 তারিখে রোজা হবে ইনশাআল্লাহ। একবার শেষ লগন নবী বলেছিলেন শাবান চাঁদ যখন পাবে তোমরা তওবা করবে, রোজা রাখবে, দান করবে, জিকির করবে, জিয়ারাত করবে, কালাম পাক তেলাওয়াত করবে, মিলাদ মাহফিল করবে, বকশে দেবে। আমরা মিলিতভাবে আজকের এই শাবান চাঁদে বয়রা আমিনিয়া হেফজুল কোরআন মাদ্রাসা যে বাৎসরিক একটা ইসালে সব আল্লাহ আমাদের শরীক করিয়েছেন। এখন রাত তো 8টা 8:30 হয়েছে তো নাকি? কত হয়েছে? 8:30। বর্তমান মুসলমানদের অবস্থা খুব খারাপ। একটা বুথে 247টা কাগজ ফেরত এসেছে। কটা বললাম? 6টা আছে হিন্দু ভাইদের, বাকি মোল্লাদের। আল্লাহ বলেছিলেন যখন বান্দা বান্দিরা আমাকে ছাড়বে, আমার রোডটা ছাড়বে, এই ধর্মকর্মটা ছাড়বে, আমি আল্লাহ ওদের উপর জালিম বাদশা দিয়ে অত্যাচার করব। তা আল্লাহ যেটা বলেছেন সেটা সঠিক না বেঠিক? আমি আসতে গিয়ে ঢুকে তখনই বলছি যে আজকে তো একটা জুলুম তৈরি হয়ে গেল। এক তো মানুষের ব্রেন খারাপ, আর তারপরে এই যে বাজারের আগমন, এ মারাত্মক চিজ। আমাদের ছেলেপুলেরা এইদিকে আসতে চাইবে, ওদিকে যুবতী মেয়েরা ঘুরছে। তো কতগুলো বদমায়েশ আছে, কতগুলো লম্পট আছে। বলাটা ভুল হচ্ছে নাকি? এই গাড়ির যদি ব্রেক না থাকে, ও গাড়ি যে গাড়ির সাথে ধাক্কা মারে। কথা বলি, আমাদের জলসাগুলো নষ্ট করছে এই ছেলেরা, এই ছেলেগুলো নষ্ট করছে। অন্য অন্য সময়ে দেখেছি 8টায় থেকে জমে গেছে, আর এখানে 8:30। এই যে জলসার অবস্থা, এত সুন্দর প্যান্ডেল, এত ভালো মাইকের ব্যবস্থা। ফুরফুরা শরীফ থেকে একজন শিক্ষিত ভালো ছেলে আসছে। তো আমরা যদি এই রকম জায়গা যদি হাজিরি না দিতে পারি, হাজিরি দেব কোথায়? একটু বসবো মিলিতভাবে। আমি রাস্তায় আসতে আসতে দেখছিলাম এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ পীর হলেন দাদা হুজুর কেবলা। একটা দোকান দেখলাম মোজাদ্দেদিয়া জুয়েলার্স, আরেকটা যে দেখছি মোজাদ্দেদিয়া সেলুন। সেলুনের দোকান আছে না? আরেকটা দেখলাম মোজাদ্দেদিয়া মিষ্টি ভান্ডার। দাদা হুজুর কেবলার নামকরণ করে সব ব্যবসা করা শুরু করেছে, মোজাদ্দেদিয়া বস্ত্র। কিন্তু সেই দাদা হুজুরের দিয়ে এত ফায়দা লুটলাম, সে দাদা হুজুরের মাহফিলে কই? এই মাহফিলটা তো ফুরফুরা শরীফের মাহফিল বাবা, এটা তো সিলসিলায় ফুরফুরা শরীফ। আমরা এখানে যদি বসি, দাদা হুজুর কেবলার নেক নজর পাবো, 5 হুজুর কেবলার নজর পাবো, আল্লামা হুজুরের নজর পাবো, দরগাপুরি হুজুরের নজর পাবো।
খাজা গরিবে নামাজের নজর পাবো। আল্লাহ নিজেই বলেছেন আমার হাবিবুল্লাহর মাহফিলে যারা যায় আমি আল্লাহ তাদের দোয়াটা কবুল করার জন্যে 1 নাম্বার তবকায় 7 তবক আসমান তো বলে 1 নাম্বার তবকে আমি আল্লাহ নেমে এসে তাদের দোয়াটা কবুল করে থাকি। আমার এই মাথায় রুমালটা দিয়েছে, রুমাল ছিল একটা মদিনা শরীফের দিয়েছে, এটা দিয়েছে, এটা তো ইনাম দিয়েছে না, এটা উপঢৌক, এটা গিফট। এর কতটুকু দাম বলা যাচ্ছে না, কিন্তু সম্মান ছোট না বড়, বেশি না কম, এর অনেক বেশি, এর অনেক বেশি। আমি যে ঘড়িটা হাতে দিয়ে আছে মুন্সিরহাটের মাদ্রাসা থেকে দিয়েছে, জলসায় ছিলাম। আমি যে একটা ব্যাগ নিয়ে এসেছি, ওই ব্যাগটা ধুলাগড় কেরাত প্রতিযোগিতা জলসায় ছিলাম, দোয়া খায়ের আমার নিয়ে গেছি, খুব ভালো চামড়ার ব্যাগ। আপনারা যেখানে এসেছেন এটা জেনে নেবেন, এই আশাটা আপনার জন্য যে কি কপাল, কি নসিব। বছরে 5টা দিন 5টা রাতের দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহভাবে কবুল হয়। কটা রাত বললাম? 365 দিনের ভিতরে। 1 নাম্বার মাসটা হলো রজব, 2 নাম্বার মাসটা হলো শাবান। আমরা কত নম্বরে বসে আছি? 2 নম্বরে। কবুলিয়াতের মাস। এর পরে দেখা যাচ্ছে রমজান মাস আছে। আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন ফাতাসআলুনাল জান্নাতা ওয়া তাউজুনা মিনান নার। নবী বলছেন তোমরা গোনার জন্য পানা মাঙ্গো, জান্নাতের কামনা করো। আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন 5টা রাতের দোয়া, 5টা দিনের দোয়া নিঃসন্দেহভাবে কবুল হয়। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার হাবিব কেঁদেছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য 5টা রাতের ইবাদত যে কবুল করবেন তার মধ্যে অনেক শারায়েত দিয়েছেন, কিন্তু বিনা শর্তে বিনা শারায়েতে আল্লাহ কবুলিয়াতের মাস আপনি দেবেন না। এই 5 রাতের দোয়া কবুল হবে, যারা সুদখোর তাদের দোয়া কবুল হবে না, যারা জাদুকর তাদের দোয়া কবুল হবে না, যারা গীবত করে তাদের দোয়া কবুল হবে না, বাপ মার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে। এরকম অনেক শর্ত, অনেক শর্ত আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই আমার হাবিব আমি বিনা শর্তে একটা মাস দিলাম, রহমাতু মিনাল্লাহ ওয়া মাগফিরাতু মিনাল্লাহ ওয়া নাজাতু মিনান নিরান। ওই মাসের প্রথমে হলো রহমত, তার মধ্যমে হলো মাগফিরাত, তার শেষে হলো নাজাত। এই 3 ভাগে বিভক্ত করার পর এ টু জেড 30 দিন আমি আল্লাহ পাক ইফতারের টাইমে আমার দরবার শরীফে আমি আল্লাহ নিজে হাতে 7 তবক আসমানের দরওয়াজা খুলে দিয়ে রোজাদার ওই বান্দা বান্দিরা ইফতার সামনে রেখে দোয়া করবে, ওই দোয়াটা আমি নিঃসন্দেহভাবে কবুল করে নেব। কোন মাসে ওটা? আচ্ছা, এই জলসা হয়েছে, জলসার পাবলিসিটি হয়েছে বাবা, হ্যান্ডমিল কিংবা মাইকে, এটা সুদের অর্গানাইজার হচ্ছে। এটা ডাক্তার বসবে, তার জন্য একটা প্রচার চলছে, অমুক তারিখে অমুক ডাক্তার আসবে। তাহলে আমরা কি একটু প্রচার করতে পারবো না আমাদের আখিরাত পরকালের জন্য?
রমজান মাস আসার আগে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা, আমার নাতি, আমার পোতা, এদের নিয়ে একটু বসতে পারবো না? দেখো, ছেলের কাগজ খারাপ হলে বাপ সোজা করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। তাহলে ছেলের আমলটা যদি খারাপ হয়, এটাও বাপ মা ঠিক করে দেওয়ার অধিকার আছে না নাই? তাহলে আমরা কি বসে বলতে পারবো না আমি রোজা রাখি, তোমার মা রোজা রাখি, তোমারও রোজা রাখতে হবে। বৌমা, তোমার শাশুড়ি রোজা রাখি, মা তোমারও রোজা রাখতে। আমরা মুসলমানের ঘরের জন্য আমরা মুসলিমা মায়ের উদার থেকে এসেছি। 1 মাস ফরজ রোজা রাখতে হবে বাবা, রোজাটা রাখ। আমার ছেলেকে সময় মতন তাকে ডেকে দিয়ে সেহরি খাইয়ে দেবে, ওকে রোজার জন্য ব্যবস্থা নেবে। এইরকম যদি আমার একটা সুন্দর কালাল কালিমাতুস সাদাকা বলছেন, ভালো ভালো কলেমা, ভালো ভালো কথাবার্তা, এইটা যদি ওই ছেলে মেয়েদের কাছে বলা যায়, আল্লাহর নবী বললেন সাদকা দেওয়া সমতুল্য সব তার নামায় আমলে নসিব হবে। 1 মাস দোয়া কবুল, 1 মাস, 5 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন, একটা মাস, A to Z, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। আল্লাহ নিজে জাতের কসম খেয়ে বলেছেন নিঃসন্দেহভাবে দোয়া কবুল হবে। আচ্ছা, আমি যে কথাটা বলছি আপনারা শুনতে পাচ্ছেন কি? কি বাবা শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথাটা মানা যাবে কি? আমি যেটা বলছি ভালো না খারাপ? আমাদের আমলকে আমরা সুদের আমলে জিন্দেগি তৈরি করব। কথাটা ঠিক না বেঠিক? ভালো না খারাপ? সব পানির বোতল দিয়েছে পান করার জন্য, পিপাসা লেগেছে। আমি গত বছরও বলেছিলাম পিপাসা লেগেছে, আমি বললাম কচি 1 গ্লাস পানি দাও, পাশে ছেলে বসে আছে। কিছুক্ষণ পরে ছেলেটা বলছে আব্বা পানি 1 গ্লাস দে। আমি বলি হ্যাঁ, বলে চুপ করে বসে আছে। এখান থেকে আপনাদের মধ্যে একজন উঠে 1 গ্লাস পানি আমাকে দিলে কি? আমি যে পানি চেয়েছি সবাই শোনেনি বাবা, ছেলেও শোনেনি, কিন্তু মানলো কে? মেনেছে কে? একটু কথা বলেন, কে মেনেছে? যে আচ্ছা, আমি যে বললাম একটু উঠে এগিয়ে আসেন, মানতে পেরেছেন কি? কি বাবা? শুনেছে সবাই, কিন্তু মানবে কে? যিনি মানবেন তিনি তো আদবের আমল করলেন, আর মাননে ওয়ালাকে আল্লাহ পাক তার দয়া জান্নাত দান করবেন। কথা বলে আপনি যত কদম তুলবেন তত নেকি পাবেন। একটা কদম সামনে রাখলে 10টা নেকি লেখা হবে, আর পিছনের কদমটা তুললে আল্লাহ পাক 80টা গোনা মাফ করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আজকের 2টো বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। যে 2টো তো, একটা কোথাকার? 2টো ছেলে কোথাকার? না না, বাচ্চা 2টো কোন জায়গা? একটা গ্রামে, বাইরে? কোথায় ভাই? হ্যান্ডবিলে লেখেন নি? আচ্ছা যাক, 2টো বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। দেখবেন ওই পাগড়ি দেওয়াটা, দেখবেন ওই পাগড়ি দেওয়াটা ভালো কাজ। 30 পারা কোরআনটা বেঁধে দেওয়া হয়। এই বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 28টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া, ভবানীপুরে মাদ্রাসায় 50টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। বুঝলেন? এই পাগড়ি দিতে এসে একজন ব্যক্তি, আমি একটু হালকা করে বললাম, কিছু দানের কথা বলিস, যে 100 বস্তা করে সিমেন্ট মাটি দেন, একটা আলাদা হাফিজিয়া মাদ্রাসা। অনেক দেরি করে একজন 100 বস্তা দিলেন। ঘুরিয়ে একটু ফের ওয়াজ করার পরে এক এক করে 800 বস্তা সিমেন্ট, 12,000 ইট। একটি লোক দেখলাম 50,000 টাকার বান্ডিলটা 10টা নিয়ে আমার হাতে তুলে দিলেন।
তাহলে কত লাখ হলো বাবা? 10টা বান্ডিল হলো 5 লাখ টাকা নগদ। তাও বলছে নাম বলবেন না, গোপন করে তিনি দিতে চাচ্ছেন। কিন্তু উনি গোপন দিলে আল্লাহ কি গোপন রাখছেন নাকি? আল্লাহ তো দেখছে। আমার কাছে আমিনিয়া মাদ্রাসার, এই যে আমিনিয়া মাদ্রাসা এলাকা আছে, আমিনিয়া, যাই হোক, আল্লামা হুজুরের নিসবত, আমিনিয়া মাদ্রাসার হেড শিক্ষক হুজুর বললেন, হুজুর আমাদের ইচ্ছা ছিল 18 লক্ষ টাকা মাদ্রাসাটা মাথায় তুলব, আল্লাহ আপনার হাত দিয়ে 16 লাখ টাকা দিয়েছে, মানে 16 লাখ টাকা কালেকশন। আমি আপনি আমরা সব চলে যাবো গো বাবা, আর আপনি আমি মারা গেলে আমাদের সম্পত্তি ওরিশান সূত্রে আমাদের ছেলেপুলেরা পাবে, কেউ বিক্রয় করবে, কেউ রেখে দেবে। কিন্তু আপনি আপনার সম্পদের মধ্যে কিছু অংশ যদি মসজিদে দেন কিংবা মাদ্রাসা দেন, ওটা কি বিক্রি হবে? ওটা বিক্রয় হবে, ওটা থাকলো কিয়ামত পর্যন্ত। কে সবরসানি করলো না করলো বড় কথা নয়। আপনি যেই ইন্তেকাল করবেন সবরসানির প্রয়োজন নেই, অটোমেটিক আপনি হয়ে গেলেন একটা সাদকা জারিয়া সদস্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনার রুহে মোবারকে আল্লাহ পাক সওয়াব পৌঁছাতে থাকবে। সেজন্য আমি প্রাম্যে দরুদ শরীফ কালেমা শরীফ শুরু করেছি, ভালো করে মন খুলে পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মুখ খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওর গেলে মানুষারা আরো পারেন ফেরেশতারা, পড়িতে আসেন তারা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ো না বাবা, একটু পড়ো না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঠান্ডা লাগবে না, পড়েন না, ভালো করে পড়েন। কলেমার একটা জাজবা আছে। আপনি আমি যখন মওতের বিছানায় শুয়ে পড়ব, ওই সময় যদি কোনো ব্যক্তি গোসলের নিয়ত করে মারা যায়, কিংবা উযুর নিয়ত করতে করতে মারা যায়, কিংবা মসজিদে প্রথম কদম রাখার নিয়ত করে মারা যায়, নামাজ পড়ার তাহরিমা বাঁধার নিয়ত করে মারা যায়, আর আরেকটি লোক কালেমা শরীফ পড়তে পড়তে মারা যায়, এই এতগুলো মানুষের মধ্যে 1 নাম্বার কে হবে? কথা বলবেন? তাহলে কলেমা দেখেন কত সুন্দর টনটনে জ্ঞান, আর সেই কলেমা পড়ছে না, কেউ পড়ছে আর কেউ চুপ করে কথা বলেন। আর যে বাকি দোয়া পড়েছেন সব পাবেন, কিন্তু কলেমা পড়লে আল্লাহ আপনার ঈমানের সঙ্গে মওত দান করবেন, আপনি ঈমানদার হয়ে মারা যাবেন। এ পর্যন্ত যদি আমাদের পিছনে এমন কোন গুনাহ করে ফেলেছি, আমরা মুসলমান থেকে খারিজ হয়ে গেছি, মুসলমানের দপ্তরে আমার আপনার নাম নাই। আপনি এই যে কলেমা শরীফ পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে নব মুসলমান, নতুন মুসলমান রূপে কবুল করে নিলেন। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, সেজন্য ভালো করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ো বাবা, মুখ খুলে পড়ো। ওয়া আলা আলি, ইজ্জতে মালিকি তুমি আল্লাহ, বিইজ্জতে মালিকি তুমি আল্লাহ,
রুজির মালিক তুমি আল্লাহ, বেরুজির মালিক তুমি আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর কি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোরআনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফ 35 কিলোমিটার দূর থেকে কোনো অমুসলিমের প্রবেশ করার অধিকার নাই। আর তিনি বলছেন বদরের বুকে কোরআন শরীফ পুরে শেষ হয়ে গেছে। আবার তিনি বলছেন কোরআন শরীফ নাই, বর্তমান যেগুলো আছে পেশাব করে দাও। কার বিরুদ্ধে লেগে গেল? কোরআনের বিরুদ্ধে। ওসমান গনি হুজুরের বাড়িতে আমি গিয়েছিলাম। আসল অক্ষরগুলো জমা করা আছে। একটা লাম মেপেছিলাম 2 হাত লম্বা, একটা মিম মেপেছিলাম 2.25 হাত। এই জন্য তো আমি বলি, বর্তমানে যদি জানতে পারতো যে কোরআন শরীফ এই ছেলেটার কাছে আছে, আজকে দেখেন দুটো ছেলে মাথায় পাগড়ি পাবে, কোরআনের হাফেজ তো বাবা। এরাই যদি জানতে পারতো যে ওই জায়গায় কোরআন আছে, একে মার্ডার করে বার করে দিত। একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 1 বছর 4 মাসে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। 1 বছর 4 মাস। গত বছর একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম, 7 মাসে কোরআন শরীফটা 30 পারা কোরআন 7 মাসে হেফজ করেছে। কি আল্লাহ ব্রেন দিয়েছে। এই যে দুটো বাচ্চা আজকের হাফেজ হলো, আজকের এই বয়ালে আমিনিয়া মাদ্রাসা, হেফজুল কোরআন মাদ্রাসা, সিদ্দিকিয়া মাদ্রাসা, একটা গাছ, এই গাছের ফসল। যে ছেলেটা হাফেজ হয়েছে তার আব্বা যদি 50 লাখ টাকাই মাদ্রাসা দেয়, হক আদায় করতে পারবে না। এই ছেলেটা একটা বৃক্ষ হয়ে গেল। বট গাছ দেখেছেন, ছোট্ট ছোট্ট দানা, বিরাট বড় গাছ। কোরআন শরীফে ছোট্ট ছোট্ট অক্ষর, কিন্তু অনেক অনেক সব। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করে, মহব্বতের সঙ্গে আল্লাহ তাকে 3টে জান্নাত দান করবে। নবী বললেন, যদি কোনো ব্যক্তি ফজরের সুন্নাত নামাজ 2 রাকাত পড়ে সূরা ফাতিহা শরীফ যদি 20 বার পাঠ করে, তারপরে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে, ওই ব্যক্তির রিজিকে তালাশ করতে হবে না, অর্থ তার পিছনে পিছনে দৌড়াবে। সব কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহর কালামের মধ্যে আছে। দাদা হুজুর কেবলা বলেছিলেন যে আমি মুরিদদের নিয়ে খুব চিন্তায় থাকতাম। আল্লাহর কালামুল্লাহ শরীফে একটা আয়াত পেলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। এই আয়াতটা যদি না পেতাম, মুরিদানদের জন্য আমি আবু বকর আমার কলিজা ফেটে যেত। এই আয়াতটা পাওয়ার পরে দাদা হুজুর কেবলা একটু স্বস্তি পেলেন, একটু স্বস্তি পেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ পাক জবানে জানালেন, হে আমার উম্মত উম্মতারিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন কোন ব্যক্তি দেখা যায় রাস্তা দিয়ে চলে, প্রতি কদমে কদমে নেকি লেখা হয়, পিছনের কদম তোলার পর গোনাটা মাফ হয়ে যায়, ওই জমিনটা তার জন্য শাফাত, ওই জমিনটা সুপারিশ করবে। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি
ব্যক্তি যখন কবরস্থানে কাঁদিয়ে যাবে, কবরবাসীর কবরের আযাব মাফ হবে না, ওই অবস্থায় রয়ে যায়। কিন্তু মাদ্রাসার যদি কোনো তালিবে ইলম থাকে, আমার নবী পাকের যদি কোনো মেহমান থাকে, আমার রাসূলের যদি কোনো মেহমান, কোনো তালিবে ইলম কিংবা কোনো হাফেজ সাহেব যদি কবরস্থানে কাঁদিয়ে যায়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির কদম রাখার সঙ্গে সঙ্গে কবরবাসীর কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। এই জোরে বলা যাবে না? কি ইজ্জত দিয়েছে আল্লাহ। যদিও ফকিরের বেটা হয়, যদিও রিকশাওয়ালার বেটা হয়, মাস্টার, ডাক্তার, আলেম, ওলামা, পীর সাহেব, পীরজাদা, হাজী সাহেব, হাফেজ সাহেব, সব পিছনে ইক্তেদা করে, সবাই মিলে পিছনে ইক্তেদা করবেন। আল্লাহ নবী বললেন যখন ইমাম সাহেব সিজদায় যাবে, ওয়াসজুদু মা'আস সাজিদিন, ইমাম সিজদায় গেলেন, তার সঙ্গে মুক্তাদি সিজদায় গেলেন। রাসূল বললেন ওই ব্যক্তিকে একটা পাল্লায় তোলা হবে, ওর ওজন বরাবর আরেকটা পাল্লায় সোনা দেওয়া হবে। এই সোনাটা নিয়ে দান করলে, এই সোনাটা নিয়ে দান করলে যতটা সওয়াব লেখা হবে, এই ইমামের পিছনে সুবহান রাব্বিল আলা বলে পাঠ করলে এতটা নেকি তার নামায় আমলে লেখা হবে। আমরা মেনে নিয়েছি, তাই বলেন ওনারা। আমরা প্রতি বছরে দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আমরা প্রতি বছরে বছরে তুলি। আমাদের অত মায়া নেই। ওরা বলছেন আমার তুলি ডুবিয়ে দিক, অত মায়া নেই। 1400 বছর আগে মা আমেনার বেটা ইন্তেকাল করেছেন। এখন তার কথা বললে মুসলমানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, কাঁদতে থাকে। কথাটা ঠিক না বেটি? বললে কি একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেছে, 1400 বছর আগে চলে গেছে। আমি যদি আপনাদের কাছে প্রধানমন্ত্রীর কথা বলি আপনারা শুনবেন কিন্তু মানবেন না, মুখ্যমন্ত্রীর কথা বললে শুনবেন মানবেন না, রাষ্ট্রপতির কথা, রাজ্যপালের কথা বললে শুনবেন মানবেন না। কিন্তু আমি যদি নবী পাকের কথা বলি আপনাদের কাছে, আপনারা শুনবেন এবং মেনে নেবেন। কি ঠিক না বেটি? শুনবেন এবং মেনে নেবেন। ধুলাগড় বলে একটি জায়গায় 127 হাঁড়ি বিরিয়ানি, 11ই রবিউল আউয়াল ওই দিনগত রাত্রে জলসাটা হয়। ধুলাগড় দেওয়ান আমার সামনে বসে আছে অনেক মানুষ। সানোয়ার বলে একটি মানুষ নবী পাকের জীবন চরিত্রের আলোচনা, একটু কষ্টের আলোচনা শুরু করেছে। কাঁদতে কাঁদতে লোকটা ঢলে পড়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। এর মতটা ভালো না খারাপ? তারকেশ্বর কুঞ্জবন বলে একটি জায়গা, নবী পাকের জীবন চরিত্রের শেষ লগনের আলোচনা রাখছিলাম। দুজনা কাঁদতে কাঁদতে পড়ে ফিট হয়ে গেল। তার মধ্যে একজন প্যারালিস হয়ে গেল, একজন ইন্তেকাল করল। নবীর প্রেমে মহাব্বতে, ভালোবাসায়, এশকে ডুবে গিয়ে ইন্তেকাল করছেন। তার মতটা ভালো না খারাপ? বসিরহাটের দিকে খোলাপথা বলে জায়গাটার নাম শুনেছেন? ওখানে এক সময় যাত্রা হচ্ছিল, সদনা গাছের ডালের উপরে দাঁড়িয়ে সেখানে ওই কারেন্ট লেগে 18 জন মানুষ মারা গেল। আমাদের ক্যানিং পালকি চলো বলে একটা বই ছিল কমপ্লেক্স মাঠে, ওখানে একটা গর্ভবতী মেয়ে গেটের কাছে যেতে গিয়ে ধাক্কা লেগে বাচ্চাটা